মা বড় বোকা, সারা জীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়েই দিল। আমার মা বড্ড চোর। আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয় কিছু টাকা। আমার মা বড় নির্লজ্জ। মাকে কতবার বলি আমার জিনিসে হাত যেন না দেয়, তবুও আমার মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বড় বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে আমার সাথে কথা বলে। রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উকি দিয়ে দেখে যায়। মায়ের কি কোনো কমন সেন্স নাই? বেঁচে থাকা অবস্থায় তিনি মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন অনেক। আমরা কিন্তু এখন করি, আমাদের মায়েদের সাথে করি না? করি। কিন্তু মা হারিয়ে যাওয়ার পর বুঝি যে কি ছিল, কি করতো আমাদের জন্য, আর আমরা কি করি। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে, খোকা এত কম খাচ্ছিস কেন, এরকম বলে সবার সামনেই জোর করে আমাকে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনোই কি ভালো হবে না? মা সব সময় বলে তুই নাকি রোগা হয়ে যাচ্ছিস, আরো কিছু খা খোকা। মা বড় কেয়ারলেস। নিজে কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখান না মা। ডাক্তার দেখানোর কথা বলেনও না, পাছে আমার একটি শার্টের টাকা কম পড়ে যায়। অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন উলটপালট হয়ে যায়। সঙ্গে সঙ্গে বাবার সাথে খুনসুটি করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলে যান। আমার মা বড়ই আনস্মার্ট। মা নতুন দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেন। মা বড় স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তার বারবার করে তারা। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি, মাকে এবং বাবাকে। তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায়। বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের মা ডাকটি শুনতে চায়। মা আমাদের অঙ্ক বোঝেন কম, মা অঙ্ক বোঝেই না। আমাদের মা একটু অঙ্ক কমই বোঝেন, ছোটবেলা থেকে, শৈশব থেকে দেখেছি। তারই কিছু নমুনা আমরা এই কবিতায় টের পাব। 1 চামচ ভাত চাইলে প্লেটে 2-3 চামচ তুলে দেন মা। কোথাও যাওয়ার সময় আমি যদি 50 টাকা চাই, মা চুরি করে পকেটে 100টি টাকা ঢুকিয়ে দেন। আই হেট ইউ বললে মা মনে করেন আমি বুঝি তাকে অনেক ভালোবাসি, সে আমাকে বুকে টেনে নেয়। অথচ আমি জানি আমি মাকে ঘৃণা করি। হেট ইউ এর মানে আমি তো জানি। মা বড় মিথ্যেবাদী। না খেয়ে বলে খেয়েছি, পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে।